তো আজকে আমি পোস্টার কালার রং ব্যবহার করে একটি ছবি আঁকবো এবং খুব সহজভাবে আঁকবো। তো দেখুন ছবিটা একটু স্পিড দেখাচ্ছি। সাধারণত আমি আউটলাইন প্রচুর ভিডিও বানিয়েছি, ওই জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। আউটলাইনের টাইম ল্যাপস কি বলবো, রিয়েল টাইম ভিডিও, যেটা একদম স্টেপ বাই স্টেপ, ওটা আমি আগে অনেক আপলোড করেছি, ঠিক আছে। তো এখন তো ওই জন্য একটু স্পিডে আপনারাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাড়াতাড়ি দেখে নিন আউটলাইনটা কিভাবে করছি। তো আউটলাইনটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আর যদি আপনারা মনে করেন যে আউটলাইনটা খুবই কঠিন, তো আগের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন, দেখে নেবেন। আগে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করেছি অলরেডি, কীভাবে করতে হবে কাজ আউটলাইনটা, ঠিক আছে। তো একদমই সোজাভাবে আমি ইজি প্রসেসে দেখাচ্ছি আউটলাইনটা কীভাবে করতে হয়। হয়ে গেল, ব্যাস। এবার জল ছিটাচ্ছি, দেখুন কীভাবে। তো এইভাবে জল দিয়ে ছবিটাকে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নেওয়ার কারণে দেখুন স্মুথ ছবি হবে। আর এখানে আমি একটা কালার যে প্লেট কালারের যে চাকুগুলো পাওয়া যায়, ওই চাকুগুলো দিয়ে দেখাচ্ছি কাজ করে। নাইফ বলে, ড্রয়িং নাইফ, ঠিক আছে। এটা দিয়েও খুব সুন্দর আকাশ তৈরি করা হয়। জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকমভাবে আকাশ করছি। এটা একটা নতুন নিয়মে করছি আকাশটা, ওই জন্য আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাশ ইউজ করব না, ঠিক আছে। বিনা ব্রাশ ইউজে করছি, ওকে। এখানে আমি আঙুল ব্যবহার করছি, ঠিক আছে। নো ব্রাশ ইউজ। তো এখানে আমি জাস্ট আঙুল দিয়ে ছবিটা আঁকছি। আঙুল দিয়ে এইভাবে পিকচার্সটা করতে হবে, ঠিক আছে। খুবই সিম্পলভাবে আমি দেখাচ্ছি টিউটোরিয়ালটা। যারা জানে তারা ওয়াটার কালার করেছে, তারা পারবে এটা জিনিসটা বুঝতে। অবশ্যই আঙুলের সাহায্যেও কিন্তু খুব সুন্দর আঙুল দিয়ে আকাশ তৈরি করা হয়। জাস্ট দেখে নিন কীভাবে করছি। এটা পোস্টার কালার ব্যবহার করছি কিন্তু, ঠিক আছে। এইভাবে আঙুল দিয়ে করে নিন। ওয়াটার কালার একটু টাইম লাগে জল শুকাতে। এখানে আমি চারি সাইডে দেখুন লাল রঙের টেপ দেওয়া আছে, এটা কারেন্টের টেপ যেটা বলে না, সেগুলো লাগা আছে। একটু অন্য টাইপের একটা টিউটোরিয়াল নিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নিন, ওকে। এটা আমি আঙুল ব্রাশ ইউজ করছি না, নর্মালি আঙুল দিয়ে বেশিরভাগ জায়গা কমপ্লিট করছি, যে দেখাচ্ছি কীরকম হচ্ছে। দারুণ সুন্দর সিনারি করা যায় ফিঙ্গার দিয়ে, ফিঙ্গার প্রিন্ট ড্রয়িং যেটা বলে। দেখুন পুরোটাই আমি জাস্ট আঙুল দিয়েই করে দিই, কি আছে নাকি। নো ব্রাশ ইউজ, ঠিক আছে। ছোটো এরিয়াগুলোতে ব্রাশ ইউজ করবো, বড় এরিয়াগুলো কোনো ব্যাপার না, জল আকাশ করাই যায়। এটা এক ধরনের জামা কাপড়ে দেখবেন পাওয়া যায় অনেক সময়, সোলা টাইপের, স্পঞ্জ বলতে পারেন, স্পঞ্জ দিয়ে একটু শেডিং দিয়ে আকাশে একটা নতুন
লুকটাকে একটু সেটিং দিচ্ছি, ঠিক আছে। স্পঞ্জ ব্যবহার করছি, স্পঞ্জ না থাকলে অন্য তুলা টাইপের জিনিস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো তোমরা দেখো, এটা একদমই সহজ সিম্পল একটা ড্রয়িং, এখানে কোনো কঠিন জিনিস না। আউটলাইনটা জাস্ট একটা নৌকার আউটলাইন নর্মালি করে নিলেন। তারপরে মেন কাজ হচ্ছে ওয়াটার কালার দিন বা পোস্টার কালার দিয়ে করতে পারবেন। এটা অ্যাক্রিলিক কালারে কিন্তু এরকম হবে না, অ্যাক্রিলিক কালার সঙ্গে সঙ্গে মানে শুকিয়ে যায়। তো এটা পোস্টার কালার কিংবা ওয়াটার কালারে এরকম লুক আসবে, এরকম হবে, ঠিক আছে। তো তোমাদেরকে এভাবে এখানে একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এভাবে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করে। তো পুরোটা একদম যাতে টিউটোরিয়াল বোঝা যায় এইরকমভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাকে, ঠিক আছে। ওকে, একদম সহজ সিম্পল একটা টিউটোরিয়াল। তো দেখুন কীভাবে করছি। তো ড্রাই, এবার আমি বাকিটা কমপ্লিট করব। প্রথমে শুকিয়ে গেল পুরো আকাশের জলটা, তারপরে এবার বাকিটা করা যেতে পারে, ঠিক আছে। এবার আমি ব্রাশ ইউজ করছি, ঠিক আছে, পোস্টার কালার ব্রাশ। তো এটা খুব সুন্দর একটা সিনারি। এটা একটা নদী বা গ্রামের যে নদীগুলো হয় সেগুলো বলতে পারেন, নৌকো মাছ ধরছে এরকম টাইপের একটা সিনারি। গ্রামেরই এরকম দৃশ্য দেখতে পাবেন, শহরে খুব একটা দেখতে পাওয়া যায় না এই ধরনের সিনারি। তো কালো রং দিচ্ছি, দেখুন কালো রংটাকে এভাবে দিয়ে নিতে হবে। কালো রংটাকে দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে হলুদ রংটা উপরে দিয়ে একটু গ্রিন কালার দিয়ে শেডিং দিচ্ছি পালে। নৌকোর যে পাল হয় সেই পালটাতে নৌকোর যে দাঁড় বা পাল হয় না, তো এইরকম টাইপের নৌকো এখন আর খুব একটা দেখা যায় না। এখন তো সব নৌকোতেই জেনারেটর থাকছে না, ওই জন্য এই ধরনের পালওয়ালা নৌকো থাকে না, জেনারেটর সিস্টেমের নৌকো থাকে। তো গ্রামে দু একটা জায়গাতে দেখা যায় এই টাইপের নৌকো, তো খুব কমই দেখা যায়। আমাদের আশেপাশে গঙ্গা নদীতেও খুব একটা এরকম নৌকো দেখা যায় না। যাই হোক, দেখুন এইভাবে কিন্তু শেডিংটা দিতে হবে। শেডিংটা দিতে কিন্তু অনেক টাইম লেগেছে, একটু স্পিডে দেখাচ্ছি। রিয়েল টাইম টিউটোরিয়াল আমি অলরেডি অনেকগুলো আপলোড করেছি, তো এটা রিয়েল টাইমে দিলাম না। এটা যেহেতু আমার কাছে এখন রিয়েল টাইমে নেই, অন্য একটা এমন সময় রিয়েল টাইমে আপলোড করব। তো এটা মানে রিয়েল টাইম দরকারও নেই, মোটামুটি বুঝে যাবেন যে কীভাবে করতে হয়, যে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সিনারিটা করে নেবেন, একদম ইজি একটা সিনারি। মেন হচ্ছে এটার আউটলাইনটাকে ঠিক করে করবেন, তাহলেই ভালো লাগবে দেখতে ছবিটা। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ছবিটা করতে হবে। আর এই চ্যানেলে অবশ্যই যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা একদমই নতুন চ্যানেল বানিয়েছি, যাতে বাংলায় যারা ড্রয়িং শিখতে চায় তাদের জন্য, ঠিক আছে।
অনলি ফর বেঙ্গলি। ঠিক আছে, এখানে নয় যে ড্রয়িং নাইফ দিয়ে একটু ডিজাইন মেরে নিচ্ছি, একটু ক্যালি মেলে মানে দেখি একটু নতুন টাইপের জিনিস ট্রাই করার জন্য এইসব জিনিস করতে পারেন। ঠিক আছে, এটা ব্রাশ দিয়েও করা যায়। ঠিক আছে, একটু নাইফ দিয়ে ট্রাস দিলাম, একটু আলাদা টাইপের লাগবে দেখতে। এগুলো ছবি যদি মানে বাঁধানো যায় না, দারুণ লাগবে দেখতে। আঁকার পরে শুকিয়ে যাবে, তারপরে বাঁধিয়ে একদম বাড়িতে রেখে দেন, জাস্ট দারুণ লাগবে দেখতে। দেখুন, এবার একটু গ্রিন কালার দিচ্ছি। ওকে, গ্রিন কালারের এফেক্ট উপর থেকে নিচে আসছে, যেটা উপরে বানলে যেটা রংটা পড়ছে নিচের দিকে আসছে না। ওকে, তো এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কালারটা করতে হবে। তো তোমাদের বা আপনারা যারাই ড্রয়িংটা শিখছেন তারা একটু জিনিসগুলো লক্ষ্য করবেন টিউটোরিয়ালে। একটা টিউটোরিয়াল একরকমভাবে কিন্তু করা হচ্ছে। মেন হচ্ছে আপনার আগে আউটলাইনটা ভালোভাবে শিখতে হবে, তারপরে নতুন নতুন জিনিস ট্রাই করুন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে একদমই ইজি একটা প্রসেসে আমি আপনাকে জিনিসটা দেখাচ্ছি। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার করে দেব। তো অনেকে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করে, তো অনেক সময় উত্তর দেওয়া হয় না। তো একটা কিউএনএ টিউটোরিয়াল মানে বানাবো টাইম পেলে অবশ্যই। তো দেখুন, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো দেখুন,